আচ্ছা, স্ক্রিন এখন রেকর্ড হচ্ছে। সো এক্সটেনশন 1 ডাউনলোড করলাম। এই দেখ এক্সটেনশন 1, এক্সটেনশন 2, এই যে 2। এই দেখ 1 2 দুইবার ডাউনলোড করছি না? সো তারপরে আমরা ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারটা বড় করলাম তোর সুবিধার থেকে। ডাউনলোড আসবো, ডাউনলোড অপশন। তোকে একটা কাজ করতে হবে। এক্সট্রাক্ট মানে হচ্ছে তো ওই ফাইলগুলোকে এক জায়গায় করা আছে, অর্থাৎ তুই দেখ জিপের একটার ভিতর তো দেখ দুইটা করে আছে না, ডিলিট করে দিয়ে দেওয়া। এখানে দেখ 1 2, এখানে ঢুকলে এরকম দেখাবে না, এরকম দেখাচ্ছে না জিপের ভিতর। কিন্তু যখন এখানে রাইট বাটন ক্লিক কইরা এক্সট্রা কলে যখন চাপ দিবি, এর চাপ দেওয়ার পর দেখবি এখানে তোর একটা তিনটা ফাইল, দুইটা ফাইল আছে না, আর একটা ফাইল তৈরি হবে। আচ্ছা, এখানে আসলে ফাইলটা তৈরি হলো। সো আমরা যদি আবার ডাউনলোডে যাই, এই যে দেখ এখানে যে লেখা ছিল জিপ, শেষে জিপ, এখানে শেষে জিপ লেখা নাই। বুঝতে পারছিস? আবার এখানে দেখ শেষে এ 2 নাম্বার হয়েছে, তাহলে এখানে 1 নাম্বার রাইট বাটন ক্লিক করে আবার এই যে এক্সট্রা কল, এখানে চাপ দেওয়ার পর তো এটা আসবে, এক্সট্রাকে চাপ দিবি। চাপ দেওয়ার পর এখানে দেখবি আরেকটা ফোল্ডার তৈরি হবে। সো দেখ এই যে এখানে দুইটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখ জিপ ফাইল আর কাজ নাই। এখানে চাপ দিলে দেখ এটা আসতেছে না। যখন দেখবি জিপ নাই তার মানে হয়ে গেছে। এখন চল আমরা, এটা কাজ শেষ, আমরা এখন করি এক্সটেনশন ম্যানেজারে যাই না, এই যে এক্সটেনশন আমার এখানে আছে, সমস্যা নেই, আমি আনলোড করলাম। ডাউনলোড হয়ে গেলাম, এই যে দেখ একে চাপ দেবো, এই এক্সটেনশন লোড হয়ে গেল। আচ্ছা, না বুঝলে এই যে দেখ একে রিমুভ করে দিচ্ছি আমি, এখান থেকে 4টাই রিমুভ করে দিচ্ছি। রিমুভ, এখানে রিমুভ নেই। এখানে আমরা আনলোড চাপ দিলাম, কোথায় লোড আনপ্যাককে চাপ দিলাম, ডাউনলোড আমি করে রাখছিলাম। এই যে এক্সটেনশন, যেটা জিপ লেখা ছিল না, সাইডে কিন্তু ডট জিপ লেখা থাকতো, এখানে চাপ দেব 1, সিলেক্ট, এই যে চলে আসতেছে। এই যে তারপর আমরা কোথায় রাখছি, ডাউনলোডে 2 হয়ে গেল। তারপর এখানে আসবো, ড্যাশবোর্ডে আসবো, যা মন করার ইচ্ছা তাই করবো।